যখন তোমাদের সালাত শেষ তখন জমিনে ছড়িয়ে পড়ো। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য উর্বর বানিয়েছেন। জমিনে বীজ রোপণ করে দিলেই এখানে ফসলের ব্যবস্থা করে দেয় কে? ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে ফ্ল্যাট বানিয়ে দিয়েছেন, সমতল বানিয়ে দিয়েছেন। এই জমিনের অলিতে গলিতে, বনে বাদারে, রাস্তায়, সাগরে, পাতালে, পাহাড়ে, বিভিন্ন জায়গায় তোমরা ঘুরে বেড়াও, সেখানে যে আমি আল্লাহর রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ সাহালাতুল মাসালেক, চলার জন্য সহজ বানিয়ে দিয়েছেন, ফ্ল্যাট। বিমান থেকে এটা খুব সুন্দর দেখা যায়, জমিনটা খুব ফ্ল্যাট দেখা যায়, সমতল। এই সমতল হওয়ার কারণে এখানে চাষাবাদের সুযোগ সুবিধা করে দিয়েছে কে? তাহলে বোঝা গেল এই জমিনটা সমতল এবং উর্বর, ভেরি ফার্টাইল ল্যান্ড। আমাদের সালাত শেষ আমরা কাজে চলে যাব, আবার আজান হলে মসজিদে ঢুকে যাব। এটাই হচ্ছে ইসলামের নিয়ম। সাইয়েদনা ওমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম, তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন। কোন দেশের? ইয়ামান, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন। প্রাচীন নগরী হাদরামাউত, বালাবাক, এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন। তারা গোল হয়ে বসে থাকে, নামাজের পরে যায় না, বসে বসে সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে জিকির করে। ওমরে ফারুক ভাবলেন দেখি পরের ওয়াক্তে কি হয়। উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন, এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে, সবাই যায়, এরা যায় না। মাগরিবের সালাতে উনি ইমামতি করতে আসলেন। ওমরে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায়, কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না। এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন। এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় ওমরে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায়, কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না। ওমরে ফারুক বললেন, মা বালুকুম মা খাতবুকুম, ঘটনা কি? কি হয়েছে তোমাদের? সবাই নামাজ পড়ে চলে যায়, কাজে যায়, তোমরা যাও না কেন? এখানে কি করো? ইয়ামানিরা বলতে শুরু করলো, নাহনু আল মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ, আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। ওমরে ফারুক অবাক হলেন, আনতুম আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো? তো এই যে সারাটা দিন খাপটি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে কোত্থেকে? উপার্জন হয় কি করে? ইনকাম আসে কোত্থেকে? রুজি রুটি হয় কোত্থেকে? ইয়ামানি লোকগুলো বললো, আমরা এখানে বসে বসে জিকির করি, তেলাওয়াত করি, বুজুর্গের মতো বসে থাকে। আমাদের বুজুর্গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায়। ওমরে ফারুক বললেন, সর্বনাশ, তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ নও, তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দিকুম বা'দা, একে অপরের উপর নির্ভরশীল। যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো, কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না। তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নও, তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে। কি সুন্দর ইসলাম! এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওটে চড়ে এসেছি, তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন, আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করি, ওটটা থাকবে না? বিশ্বনবী বললেন, না, তোমার ওট থাকবে না, আগে রশি দিয়ে ওটটা বাঁধো, ইআকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটের রশিটা বাঁধো, এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইটার নাম তাওয়াক্কুল। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পার্টটা আপনার করতে হবে, আপনার যে রোল, এই রোলটা প্লে করতে হবে। আপনার সর্বোচ্চটুকু করার পরে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। ওমরে ফারুক বললেন, তোমরা মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ নাও, তোমরা বের হয়ে যাও, খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায়। কারণ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে? চিল্লায় বলেন, বসে থাকা যাবে? যাবে না। সর্বোচ্চটুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে। প্রতিদিন সকালবেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়। আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে? কি পাখির বাসা আছে? হ্যাঁ, সব পাখি আছে। তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায়।
বিকেল বেলায় পাখিগুলোর ওদর ফুর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে? কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর? পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো, ওদের পেটে খাবার আসতো? কথা বলেন। বিশ্বনবী এটাই বললেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান। তোমরা যদি পাখির মতো তাওয়াক্কুল করো, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে জমিনে বের হয়ে যাও, তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে? সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেলবেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? পাখিগুলোকে আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে? আমরা তো 7 দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি, পাখিদের ফ্রিজ আছে না? আছে। এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে, কোনোদিন মাইর তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন, আমার জুব্বা নিয়ে আসো। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়তেন, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন তো? এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন, হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা যাই, নিজের জামা নিজেই নিয়ে আসি। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে, আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে। ভয়ে। কিসে? ভয়ে। উনি বললেন, আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। আয় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন, বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে, ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বললেন, কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য সব সময় বিষ্ণু ঈসা ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন। শ্রমে কোনো লজ্জা নাই, লজ্জা হচ্ছে অলসতায়। আজ থেকে এই মাহফিল, এই এত বড় আয়োজন, এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না, আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো, কোনো না কোনো কাজের সাথে জড়িত হব। নেভার আন্ডার এস্টিমেট এনি জব, ওয়েদার ইটস বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, কোনো কাজকে আমরা ছোট করে দেখবো না। যে কোনো কাজ করো না ভাই, যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর। আমাদের অবসর সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা নিজেদেরকে কর্মঠ করে, কর্মজীবী হিসেবে, শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। রাজি আছো মুসলমান? লক্ষ্মীপুরের যুবক ছেলেরা আওয়াজ করে বলো, পারা যাবে? লজ্জা কিসে? লজ্জা কিসে? অনেকে টাঙ্কি মারে, এদিক সেদিক ঘুরে, আর বলে আমার আব্বা চেয়ারম্যান। আরে তোর আব্বা চেয়ারম্যান, তুই কি?
কয় আমার আব্বা এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। আরে তোর বাবা এমপি, এটা তো তার গৌরব, তোর কি আছে সেটা বল। এজন্য নিজের পায়ে দাঁড়াবো। অলসতার সাথে আমাদের কোনো সম্পর্ক। আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা, অকর্মণ্যতাকে নো বলে দিলাম। অলসতাকে আমরা কি বললাম? আরো জোরে বলতে হবে, অলসতাকে কি বলবো? আর সব সময় কর্মঠ থাকবো, এনার্জেটিক থাকবো, নিজের পায়ে দাঁড়াবো, আইডিয়া জেনারেট করব, এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করব, নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। চিল্লা এখন ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানব জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি। স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে। এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায়? আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি, ঠিক কিনা? একটা বাবার স্পার্মের মধ্যে 2 কোটি যদি শুক্রাণু না থেকে সেখান থেকে সন্তান হয় না। তার মানে এই 2 কোটি শুক্রাণুর মধ্য থেকে আপনি একজন সফল মানুষ, যিনি বাকি 2 কোটির মধ্য থেকে সব শুক্রাণুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন। সেখান থেকে দুনিয়ার বুকে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে। যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না, কিন্তু যারা নর্মাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচণ্ড সংগ্রাম করে প্রচণ্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয়, ঠিক কিনা? কারণ আমাদের সাইজ ছিল অনেক বড়। আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু। আমাকে সংগ্রাম করে, আমাকে যুদ্ধ করে, আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে হবে, ঠিক কিনা? পরিশ্রমে লজ্জা আছে? লজ্জা কিসে? মনে থাকবে লক্ষ্মীপুরের ছেলেরা, যে আয়াত দিয়ে শুরু করেছি সে আয়াত দিয়ে শেষ করছি। যখন সালাতের সময় হয় মসজিদে যাব, আর সালাত যখন শেষ হয় তখন মসজিদের বাইরে আমরা কাজে নেমে পড়বো। রাজি আছি তো? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যিকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা কর্মস্থলে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো, তাহলে তোমাদেরকে সফল বানাবে কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু